হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। কোথায় যাব? হ্যাঁ, এখন আমরা ঘুরঘুরে যাব দাদা ভাইয়ের বাড়িতে। টাটা বলে দাও। টাটা। বাহ। রিদ্ধার মুখে শুনতে পেলে যে আজ রিদ্ধা এসেছে পর্দার বাড়িতে, মানে আমার চিরতুতো দিদির বাড়িতে। আর রিদ্ধার পর্দা মানে আমার দিদির ছেলে, আমার ভাগনা, প্রায় রোজই আমাকে ফোন করে তুমি কবে আসবে, ও খেলতে চায় ওর বোনুর সাথে। আমি আর কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না, তবে আজ বিকেলবেলা, বিকেল তো নয় সন্ধেবেলা একটু সময় করে আমরা দুজনেই চলে এসেছি আমার দিদির বাড়ি। আর আসার সাথে সাথেই আমাদের হাতে ধরিয়ে দিয়েছে এক প্লেট মিষ্টি, তার সাথে চাউমিন। শুধু আমাকেই নয়, রিদ্ধাকেও সাথে এক প্লেট মিষ্টি আর চাউমিন দিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে রিদ্ধা এই চাউমিন দেখে কিন্তু খুব খুশি হয়েছিল, কারণ বাড়িতে কেউ চাউমিন খেলে রিদ্ধাও খেতে চাইতো। যেহেতু কখনো আমি ওকে দিইনি, তাই চাউমিনের ওপর ওর একটা আলাদা আকর্ষণ ছিল। সেখানে আজও হাতে এক প্লেট চাউমিন পেয়েছে, সাথে নিজের হাতে মুখে ঢোকানোর সুযোগও পাচ্ছে। কিন্তু ওই যে আগেই বললাম, যেহেতু ওর খাওয়ার অভ্যেস নেই, খুব বেশি হলে হয়তো একটা চাউমিন খেতে পেরেছে। তবে খাওয়া দাওয়া যাই হোক না কেন, রিদ্ধা কিন্তু অনেক আনন্দ পেয়েছে। প্রথম কোথাও গিয়ে রিদ্ধার মিশতে একটু সময় লাগে। এখানে এসে ও অনেকটা সময় চুপচাপ বসেছিল। কিছুটা সময় পর বেশ ভালো মতো ওদের সাথেও মিশে গিয়েছিল। তারপর ওর ছোটাছুটিটা শুধু দেখো। আর সত্যি বলতে গেলে রিদ্ধা এখানে এসে এত আনন্দ পাচ্ছিল, মানে ওদের সাথে ছোটাছুটি করে এত সুন্দর করে খেলছিল, সেটা দেখে না আমি মনে মনে খুব খুশি হয়েছি। যেহেতু এখনকার বাচ্চারা বাড়িতে একা একাই মানুষ হয়, ওদের কিন্তু এইভাবে খেলার সুযোগ খুব একটা থাকে না। ঠিক এই কারণেই হয়তো ওদের মোবাইলের প্রতি এত অ্যাট্রাকশন তৈরি হয়। বিভিন্ন সময় ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করিয়ে বিজি রাখতে হয়। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম, রিদ্ধা যদি এইভাবে রোজ খেলতে পারতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, ওইখানে আমরা অনেকটা সময় ছিলাম আর অনেকটা আনন্দ করেছি। বিশেষ করে রিদ্ধা অনেকটা আনন্দ করেছে। বাড়িতে এসেই প্রথমে ওকে খাইয়ে দিয়েছি, তারপর আমি নিজে খেতে বসেছি। আর আমার ছোট্ট ভ্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।